সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনে কত রকমের হালাল খাবারের ফায়সালা করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার নিয়ামত, হালাল নিয়ামতগুলি ভক্ষণ করি এবং আল্লাহ তাআলার ইবাদতগুলি আমরা করার চেষ্টা করব। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ফায়সালা করে দিয়েছেন, আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, তাই আমরা হালাল আল্লাহ তাআলার নিয়ামত, হালাল রিজিক গ্রহণ করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তারই ইবাদত করব। আমাদের জন্য কত কিছু হালাল জিনিস আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা অনেক রকমের ফলমূল, গরু, খাসি, হাঁস, মুরগি, দুধ, ডিম, আপনার উট, দুম্বা, ভেড়া, আপনার হচ্ছে হরিণের মাংস, কত কিছু প্রাণীর মাংস, আমাদের পশুর মাংস আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেগুলি আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। এর মধ্যে কিছু পাখি রয়েছে, হাঁস, মুরগি, কবুতর, ঘুঘু পাখি, আপনার এক প্রকার বক আছে যেটাকে গ্রামের ভাষায় কানি বক বলে, চকোয়া, রাজহাঁস, বালিহাঁস, এইগুলি পাখির আমরা নাম শুনেছি, কিন্তু এখনও অনেক হয়তো এই মাংসগুলি আমরা খাইনি, এই পাখির মাংসগুলি। তো কত জিনিস আমাদের নিয়ামত স্বরূপ পাঠিয়েছে। এর মধ্যে আবার কিছু বিধি নিষেধ আছে। আমরা চাইলেই বেশি পরিমাণে এইগুলি খেতে পারবো না, খেলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে। যেমন আমরা গরুর মাংস বেশি পরিমাণে খেলে আমাদের প্রেশার এবং হার্টের সমস্যা দেখা দিতে পারে। খাসির মাংসতে কোলেস্টেরল বেশি আছে, প্রেশার থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিগুলোতে আমরা পড়তে পারি। যেমন আমাদেরকে গরুর মাংসের যে অনেকে লেহেরি বলে, লেহেরির মধ্যে ভিতরে মম জাতীয় জিনিসটি থাকে, এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে, এটা আমরা বেশি পরিমাণে খেতে পারবো না। মাছের ডিম, আপনার গরুর মাংসের মগজ, গরুর মাথার মগজ, আপনার গলদা চিংড়ি, তারপর হচ্ছে